এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। রোজকারের মতো আজকেও ঠিক ৯টার সময় তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিজিএল ২০২৩-এর ২১শে জুলাইয়ের যে শিফটটা আমরা চলছিল তারই আজকে ২১শে জুলাইয়ের শিফট 2 টা। ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওতে ২৫টা প্রশ্ন আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা বেসিক অ্যাপ্রোচের সাথে এক্সাম হলের যে আমরা স্মার্ট অ্যাপ্রোচটা এপ্লাই করব সেটা শিখতে চলেছি। এবং প্রত্যেকটা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশনটা সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আমি আপলোড করে দিই। তোমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রামে যে আমার লিঙ্কটা সেটা আমি ইউটিউবের কমেন্ট বক্সে অথবা আমার ইউটিউবের ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রামে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা দিয়ে রেখেছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু টাউন ইজ কভার্ড ইন ৭ ঘন্টা ৩০ মিনিটে অ্যাট দ্য স্পিড অফ ৭২ কিলোমিটার পার আওয়ার। চেয়ে রেখেছে দ্য টাইম সেভ ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজড বাই 25%। যদি আমাদের স্পিডটা আগের থেকে 25% আমি ইনক্রিজ করতাম তাহলে আমাদের সময় কতটা বাঁচত। তাহলে আমি যদি বলি আমাদের একটা টাউন থেকে আরেকটা টাউনে যেতে বলেছে, তার মানে যদি বলি এ টাউন থেকে আমাদের বি টাউনে যেতে হবে তাহলে আমাদের ডিস্টেন্স তো সেম। আর ডিস্টেন্স যদি আমাদের সেম হয় আমরা জানি কি আমাদের ডিস্টেন্স যদি সেম হয় আমাদের স্পিড হয় হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনেট কার সঙ্গে, টাইমের সাথে। তাহলে আমি যদি বলি এখানে যে প্রথমে যদি বলি যে এখানে 25% আমাদের কি স্পিড ইনক্রিজ হবে। 25% মানে কত? 25% মানে হচ্ছে আমাদের 1/4। তাহলে যদি আমাদের 4 থাকে আমাদের স্পিড ইনক্রিজ করতে হবে 5 এ। ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের কিসের? স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও ঠিক উল্টোটা হয়ে যাবে। টাইম হয়ে যাবে হচ্ছে আমাদের 5 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 4। তাহলে আমরা সেভ করছি কত দেখতে পাচ্ছি? ১ ইউনিট সময় আমরা সেভ করে নিতে পারছি। তাহলে প্রথমে টাইম কত লাগছিল? ৭ ঘন্টা ৩০ মিনিট। তাহলে ৭ ঘন্টা ৩০ মিনিট মানে প্রথমে টাইম লাগছিল হচ্ছে আমাদের 7.5 হাওয়ার। তাহলে ৫ এর ভ্যালু যদি 7.5 হাওয়ার থাকে তার মানে ৫ এর সাথে কত গুণ করলাম আমরা? ৫ ১৫ হয় ৭৫, তাহলে 1.5 গুণ করলে হয় হচ্ছে আমাদের ৭৫। তাহলে আমরা ১ এর সাথে 1.5 গুণ করে ফেলবো। কত আসবে আমাদের? আসবে হচ্ছে আমাদের 1.5 হাওয়ার আমরা সেভ করব। অর্থাৎ ১ ঘন্টা ৩০ মিনিট আমরা সেভ করব, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক। ২ নম্বর অঙ্ক আমাদের সিম্পলিফিকেশন এর অঙ্ক। কি দিয়ে রেখেছে? আচ্ছা, সোজা সরলভাবে আমরা করব অঙ্কটা এবং স্টেপ বাই স্টেপ করব। আমরা যেহেতু ব্র্যাকেটের কাজ দিয়ে শুরু হয় তাই ব্র্যাকেটের কাজটাই আগে করব। যেহেতু দেখতে পাচ্ছি নিচে হর দুটো সেম রয়েছে তাহলে আমাদের অঙ্কটা করা আরো সোজা হয়ে গেল জিনিসটা। তাহলে হর যদি সেম থাকে তাহলে উপরে লব দুটোকে যোগ করব। কত আসবে? ৫ আর ১১ তে হয় ১৬। ৪ দিয়ে যদি ১৬ কে কাটি তাহলে কত বেরাবে? আসবে হচ্ছে ৪। আসবে হচ্ছে ব্র্যাকেটের বাইরে মাইনাসের ৪। ৩৮ এর থেকে যদি মাইনাস করি ৪ তাহলে আমাদের আসে কত? আসবে হচ্ছে আমাদের ৩৪। প্লাসের ৩৪, ৭৫ এর সঙ্গে যদি ৩৪ যোগ করি কত হবে? ৭০ আর যদি ৩০ করি তাহলে হবে ১০০। ৫ আর ৪ এ হয়ে যাবে ৯, অর্থাৎ ১০৯। ১০৯ যদি আমরা বিয়োগ করি ১৪২ এর থেকে কত আসবে? আমরা যদি বলি ৯ এর পরে যদি বলি এটা ২ আসে হচ্ছে আমাদের আ ১৩ করে, অর্থাৎ ৩ আসবে এখানে। আর হাতে রইল ১, ১ এর পরে হচ্ছে আমাদের ৪ হচ্ছে আমাদের কত? ৩ করে হচ্ছে ৩৩। আর মাইনাসের ৩৩, ২৬৪ থেকে যদি ৩৩ কে বিয়োগ করি আমাদের কত আসবে? আসবে হচ্ছে আমাদের ২৩১, অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ২ নম্বরের অঙ্ক। তোমরা দেখছি আমরা যে ভিডিও তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব অনেকেই করছো না। যদি মনে হয় ভিডিও ভালো লাগছে না তাহলে সাবস্ক্রাইব করো না, আমি কিচ্ছু বলব না। কিন্তু যদি মনে হয় কোথাও যে ভিডিওগুলো তোমাদেরকে একটু হলেও হেল্প করছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ প্রত্যেকদিন রাত্রেই আমরা এটার নিয়ে আসছি যে শিফট ওয়াইজ যে আমাদের ভিডিওগুলো হচ্ছে সেটা আমি নিয়ে আসছি। এরপরে হয়তো আ চ্যাপ্টার ওয়াইজও আমি শুরু করতে চলবো ভিডিওটা। ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আশা করি কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে এসএসসির ফিল্ডে যতগুলো এক্সাম হয় সবকটা এক্সামের জন্য এই চ্যানেলটা তোমাদের হেল্প করতে পারবে। পরের প্রশ্নে যাওয়া যাক। দিয়ে রেখেছে ডিআই থেকে প্রশ্নটা এসছে। দ্য চার্ট শো দ্য পপুলেশন অফ 7 ডিস্ট্রিক্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। উত্তরে কি চেয়েছে? ইফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য 7 ডিস্ট্রিক্ট ইজ ১৫০ করোড়, ফাইন্ড দ্য টোটাল পপুলেশন অফ এ আর ডি। খুব সোজা জিনিসটা। এ আর ডি, এ আর ডি কে এখানে খোঁজো। এই ডিপ কালারটা হচ্ছে আমাদের এ, আর যদি বলি আমি হালকা কালারটা হচ্ছে ডি, মানে হচ্ছে ১৭। তাহলে ১৩ আর ১৭ কত পার্সেন্ট হচ্ছে? ১০ ১০ এ ২০, ৭ আর ৩ এ ১০, মানে ২০ আর ১০ হয়ে যাবে ৩০%। ৩০% বের করতে হবে কতর? না ১৫০। তাহলে আমি যদি বলি ১৫ গুণ ৩ করো, আসবে কত? আসবে হচ্ছে আমাদের ৪৫। আর আমরা খুঁজবো ৪৫ উত্তরে কোথায় আছে? অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি ৪৫। তাহলে এটাকে আমরা টিক করে দেবো। পরের অঙ্কে যাওয়া যাক। আমাদের কত নম্বর অঙ্ক? ৪ নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দ্য রাইস ওর্থ ১২৬ টাকা পার কেজি অ্যান্ড ১৩৫ টাকা পার কেজি আর মিক্সড
with a third variety in the ratio 1:1:2 তে if the mixture is worth 153 টাকা পার কেজি then the price of the third variety পার কেজি কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে, যেটার সঙ্গে আমরা মিশিয়েছিলাম প্রথম দুটো ভ্যারাইটিকে। তাহলে এখানে আমরা ডেভিয়েশনের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। যদি আমরা বলি যে রেশিওটা কি ছিল, ছিল হচ্ছে আমাদের 1:1:2 তে আমাদের রেশিওটা ছিল, এবং প্রথমটার দাম কত ছিল, ছিল হচ্ছে আমাদের 126 টাকা, দ্বিতীয়টার দাম কত ছিল, ছিল হচ্ছে আমাদের 135 টাকা, এবং তৃতীয়টার দাম আমরা জানি না কত ছিল, ঠিক আছে। আচ্ছা, তৃতীয়টার দাম আমরা ধরে নিলাম x টাকা, যেটা আমাদের বের করতে হবে। এইবার কি বলেছে, বলেছে যে তিনটেকে যখন মিক্স করছি আমরা, সেই মিক্সচারের দামটা হচ্ছে 153 টাকা। তাহলে মিক্সচারের দাম কত হচ্ছে, মিক্সচারের দাম হচ্ছে 153 টাকা। তাহলে মিক্সচারের দাম যদি 153 হয়, প্রত্যেকটার দামই 153 হওয়া উচিত ছিল। তাহলে প্রত্যেকটার দাম যখন 153 হওয়ার কথা ছিল, তাহলে লাস্টেরটাও 153 হওয়ার কথা ছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 153 নয়, শুধুমাত্র 126 হচ্ছে। তাহলে ডেভিয়েশন কত কম হচ্ছে এখানে, এখানে আমরা ডেভিয়েশন দেখতে পাচ্ছি 6 এর পরে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 7 করে হচ্ছে 13 হচ্ছে, হাতে রইল 1, 2 এর 1 3, 3 এর পরে 2 করে হচ্ছে আমাদের 5। আচ্ছা, তাহলে রইলো এখানে -27 কম রইলো। আর এখান থেকে যদি আমরা বলি, এখান থেকে দেখতে পাচ্ছি কত কম, 5 এর পরে 8 করে 13 হচ্ছে, হাতে রইলো 1, 3 এর 1 4, 4 এর পরে 1 করে 5, -18 এখান থেকে ডেভিয়েশন কম। তাহলে এই যে ডেভিয়েশনটা কম, প্রথম থেকে কত ডেভিয়েশন কম আসলো, আসলো হচ্ছে 27 ডেভিয়েশন কম। সেই যে কমটা সেটা পূরণ করবে কে, লাস্ট জোন, অর্থাৎ প্লাসের হয়ে যাবে এখানে 27 হবে। আচ্ছা, পরেরটাই কত দেখতে পাচ্ছি, 1 গুণ 18 কত ডেভিয়েশন আসলো, 18 ডেভিয়েশন আসলো মাইনাসের, এইটা কে পূরণ করবে, প্লাসে পূরণ করবে হচ্ছে লাস্টের জোন, যে থার্ড ভ্যারাইটা কে আছে, 18 আছে। আচ্ছা, এবার এই যে 27 যোগ 18 আসলো, সেটা কাদের মধ্যে ভাগ হবে, সেটা ভাগ হবে এই যে 2 ইউনিট এদের মধ্যে ভাগ হবে। তাহলে এখান থেকে যদি বলি 153 তো আছেই, 27 আর 18 তে কত হচ্ছে, 27 আর 10 এ যদি বলি 37 হয়, 37 আর 8 এ কত হয়, 37 আর 8 এ হয় হচ্ছে আমাদের 45, আর 45 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, কিছুক্ষণের জন্য 45 কে যদি আমরা 22 ধরি, 44 ধরি, তাহলে 2 দিয়ে আমরা 44 কে কাটবো 22 বারে, আর 1 যদি বলি সেটা 0.5, মানে এখানে আসলো কত, 22.5 আসলো ভাগ করলে। আর এদিকে কত ছিল, 153 ছিল, যদি যোগ করি কত আসবে, 53 আর যদি 22 বলি 175 হয়, 175.5, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা ডেভিয়েশনের এই পদ্ধতিটা আমি শেখালাম সেটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাও, আমার কমেন্ট সবসময় খোলা রয়েছে তোমাদের জন্য, এবং আমি সবসময় অ্যাক্টিভ তোমাদের উত্তর দেওয়ার জন্য। পরেরটাই যাই 5 নম্বরে, while baking a cake for 15 people জয়া ইউজ 2.4 কেজি অফ ফ্লোর। অর্থাৎ মানে কি, যখন জয়া একটা যখন কেক বানাচ্ছে কতজনের জন্য, 15 জনের জন্য, তখন 2.4 কেজি ময়দা ইউজ করছে। তাহলে জিজ্ঞেস করে রেখেছে হাউ মাচ ময়দা অর্থাৎ ফ্লোর উইল বি শি নিডেড টু বেক আ সিমিলার কেক ফর 36 জনের জন্য। 36 জনের জন্য যখন সে বানাবে একটা কেক, তাহলে কত কেজি সে ময়দা ইউজ করবে। আমরা সেই ক্লাস 5-6 এ শিখেছিলাম সেই অঙ্কগুলো, কি না, ঐহিক নিয়ম। ঐহিক নিয়মটা এখানে সেটাই অ্যাপ্লাই হবে। 15 জনের জন্য যদি বলি আমরা 2.4 কেজি আমি ময়দা নিচ্ছি, তাহলে আমরা একজনের জন্য কত নিচ্ছি, 36 জনের জন্য কত কেজি ময়দা আমরা ইউজ করব। তাহলে 2.4 ডিভাইডেড বাই যদি বলি 15, আর ইনটুতে কত হবে, ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 36 হয়ে যাবে। এইবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, আমরা 3 দিয়ে যদি কাটি, 3 5 হয় 15, আর 3 দিয়ে যদি 36 এ কাটি, 3 12 হয় 36। আমরা জানি কি 5 24 হয় 120, তাহলে আমরা যদি 5 দিয়ে 12 কে কাটি, তাহলে 2.4 বারে কেটে দেবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণের জন্য দশমিকটাকে ছেড়ে দাও, 24 এর আমরা যদি স্কোয়ার করি, 24 এর স্কোয়ার, তাহলে কত আসে, আসে হচ্ছে আমাদের 576। যেহেতু দশমিক এখানে এক ঘর এখানে এক ঘর গুণ হচ্ছে, তাই দশমিক 2 ঘর আগে চলে আসবে, 5.76 কেজি, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কর শর্টকাট নিয়ম বুঝতে পারছো, এবং সব জায়গায় যে তোমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করবে সেটারও কোনো মানে নেই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ছোটবেলার যে বেসিক নিয়মগুলো, সেগুলোর মাধ্যমেও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, যেটা শেখার সেটা হচ্ছে আমাদের স্কোয়ারের টেবিল, কিউবের টেবিল, সেগুলোকে আমরা যদি শিখে রাখি, হয়তো ছোটবেলায় যেই অঙ্কগুলো করতে আমাদের একটু বেশি টাইম লাগছিল, এখানে সেটা সেকেন্ডের মধ্যে নামবে। ঠিক আছে, বিশেষ করে আমাদের স্কোয়ারের টেবিল 30 অব্দি তোমাদেরকে জানতেই হবে, কিউবের টেবিল অন্তত 20, এবং নামতার ঘর যদি বলি অন্তত পক্ষে 30 ঘর অব্দি তোমরা নামতাটা করে রাখো, তাহলে তোমাদের ক্যালকুলেশনের স্পিডটা আরো ইনক্রিজ হতে পারবে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। 6 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছি কি, এ পার্সন borrowed some money on a simple interest। ভালো কথা, আফটার 4 years he returned 9/5 of the money to the lender।
ওকে, হোয়াট ওয়াজ দ্য রেট অফ ইন্টারেস্ট? তাহলে আমি যদি বলি 9/5, 5 টাকা সে ইনভেস্ট করেছিল, 9 টাকা সে ফেরত পেলো। তাহলে 5 টাকা ইনভেস্ট করে 9 টাকা সে ফেরত পেলো। কত টাকা সুদ পেলো? যদি বলি আমি 4 টাকা এক্সট্রা পেলো সুদ। তাহলে এই সুদ 4 টাকা পেতে কত বছর সময় লাগলো? 4 বছর সময় নিয়ে নিল তার এই 4 টাকা পেতে। তাহলে 1 বছরে কত পেলো? 1 বছরে তাহলে 1 টাকাই পেলো সে। 1 বছরে সে 1 টাকা পেলো। তাহলে আমি যদি বলি 1 টাকা পেলাম কত টাকার মধ্যে? 5 টাকার মধ্যে। কত পার্সেন্ট সুদ সে পেলো? কত পার্সেন্ট রেট হলো ইন্টারেস্টের? 1/5 মানে সর্বদা হয় 20%। 20% আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। এটাই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা 7 নম্বর অঙ্কটা কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এ পুলিশম্যান চেসিং আ থিপ ইজ 0.5 কিলোমিটার বিহাইন্ড দ্য থিপ। ওকে, দ্য স্পিড অফ দ্য থিপ ইজ 80% অফ দ্য স্পিড অফ পুলিশম্যান। ভালো কথা। অ্যান্ড দ্য পুলিশম্যান ক্যাচ হিম 12 মিনিটের মধ্যে তাকে ধরেও ফেলেছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য থিপ? মানে চোরটার স্পিড আমাকে জিজ্ঞেস করেছে কত। তাহলে বলে রেখেছে 80% অফ দ্য পুলিশের হচ্ছে আমাদের স্পিড হচ্ছে কার? চোরের। তাহলে 80% মানে কত? 4/5 হয়। তাহলে আমি যদি সেই পুরোনো অঙ্কগুলোর মতো যদি বলি এইটা হচ্ছে আমাদের চোর আর হচ্ছে এই রেড কালারটা হচ্ছে আমাদের পুলিশ, দুজন আছে এবং দুজনের মাঝখানে গ্যাপ দিয়ে রেখেছে কত? 0.5 কিলোমিটারের। ভালো কথা। এবার যদি আমি বলি চোরটার এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে চোরটা ধরা পড়ে গেছে এবং পুলিশটা চোরটাকে দেখার সময় থেকে এখান থেকে এইখানে এসেই সেই চোরটাকে ধরে নিয়েছে। তাহলে চোরটার এইখান থেকে এই বিন্দু অবধি আসতে যতটা সময় লাগলো আর পুলিশটার এখান থেকে এসে চোরটাকে ধরে নিতে ঠিক ততটাই সময় লাগলো। তাহলে এখানে কি টাইম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, টাইম হচ্ছে আমাদের কি হলো? টাইম দুজনের জন্য সেম লেগে গেল। টাইম সেম লাগলে কি হয় আমাদের? টাইম যদি আমাদের সেম লাগে তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও আমাদের সেম হয়ে যায়। তাহলে আমি যদি বলি এখানে যে একটা ছিল হচ্ছে আমাদেরকে চোর মানে থিপ আর একটা ছিল হচ্ছে আমাদের পুলিশ। ভালো কথা। তাহলে এবার যদি বলি এদের স্পিডের রেশিও কি হয়? এদের স্পিডের রেশিও যদি আমি বলি আমাদের বলে রেখেছে পুলিশের থেকে 80% কম। মানে পুলিশের যদি হয় আমাদের 5 তাহলে চোরের কথা হওয়া উচিত? চোরের হওয়া উচিত 4। এটা ছিল স্পিডের রেশিও। তাহলে ডিস্টেন্সের রেশিও কি হয়ে যাবে? ডিস্টেন্সের রেশিও সেম হবে কারণ টাইম সেম লাগছে ওদের। তাহলে ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে হচ্ছে আমাদের 5 থেকে 4। তাহলে ডিফারেন্স কত দুজনের মাঝখানের গ্যাপের? যদি বলি সেটা হচ্ছে আমাদের 1। কিন্তু 1 না, প্রশ্নে বলে রেখেছে দুজনের মধ্যে গ্যাপের ডিস্টেন্স হচ্ছে 0.5 কিলোমিটার। তাহলে 1 সমান সমান যদি 0.5 কিলোমিটার হয় চোরটা কত ডিস্টেন্স গেছে? 4 কিলোমিটার। 4 ইউনিট গেছে। তাহলে 4 ইউনিট না, চোরটার ডিস্টেন্স গেছে হচ্ছে আমাদের এই 0.5 ইন্টু 4 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 2। 2 কিলোমিটার হচ্ছে আমাদের চোরটার ডিস্টেন্স কভার করেছে। তাহলে এই যে 2 কিলোমিটার ডিস্টেন্স কে কভার করেছে? করেছে হচ্ছে আমাদের চোরটা। আর আমরা কি জানি? আমরা এখানে স্পিড বের করতে বলেছে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম হয়। ডিস্টেন্স আমরা পেয়ে গেছি চোরটা 2 কিলোমিটারে কভার করেছে, 2 কিলোমিটার কভার করেছে চোরটা এবং সেটা করেছে কত সময়ের মধ্যে? 12 মিনিটের মধ্যে। তাহলে ইনটু ডিভাইডেড বাই 12 হয়ে যাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিলোমিটারে আছে হচ্ছে আমাদের 2 কিলোমিটারে আছে কিন্তু সময়টা রয়েছে মিনিটে। তাহলে উত্তর চেয়েছে কিলোমিটার পার হাওয়ারে। তাহলে এই যে নিচের একটা মিনিট আসলো 12 মিনিটে সেটাকে আমাদের হাওয়ারে নিয়ে যেতে হবে, ঘন্টায় নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। আর নিচে আসবে ভাগ ডিভাইডেডে, সেটা উল্টে গেলে উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের গুণ 60 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে 12 দিয়ে 60 কে কাটবো কতবারে? 5 বারে। 5 দুগুণে কত হবে? 5 দুগুণে হবে 10। 10 হয়ে যাবে কিলোমিটার পার হাওয়ার, যেটা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কারণ ভিডিওগুলো বানাতে গিয়ে অনেকটাই মেহনত করতে হয়। তোমাদেরকে আমি যেভাবে ইচ্ছা আমি একটা অঙ্ক জাস্ট র্যান্ডমলি বুঝিয়ে দিলেই হয়ে যায় কিন্তু সেরকম না। তোমাদেরকে কতটা সহজভাবে আমি বোঝাতে পারবো তার জন্য অনেকটা সময় ধরে আমাকে সেটাকে আগে ভালো করে অ্যানালাইজ করতে হয়, তারপরে ভিডিওটা আমি নিয়ে আসি। তো যদি মনে হয় অঙ্ক ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরের অঙ্কে যাওয়া যাক। 8 নম্বরের অঙ্ক কি দিয়ে রেখেছে? অ্যান ইনলেট পাইপ ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 4.1 hours while an outlet pipes drains completely filled tank in 7.1 hours. The tank is initially empty and the two pipes are alternately opened for an hour each till the tank is completely filled. Starting with the inlet pipe, in how many hours will the tank be completely filled? আচ্ছা যদি বলি আমরা কি বলে রেখেছে যে 1 ঘন্টায় একটা পাইপই চলবে, অর্থাৎ বলে রেখেছে অল্টারনেট হাওয়ারে পাইপটা চালাচ্ছে। একবার ইনলেট পাইপ চালাচ্ছে, একবার আউটলেট পাইপ দিয়ে সেই জলটাকে বের করে দিচ্ছে। তাহলে এইভাবে চলতে থাকলে কতক্ষণে সেই জলটা সেই ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি হবে? তাহলে আমি যদি বলি ইনলেট পাইপ যেটা জলটা ট্যাঙ্কের ভেতরে নিয়ে আসছে সেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করছি। কত আছে বলে রেখেছে? কত সময় লাগছে? লাগছে হচ্ছে
4/1/2 যেটাকে আমরা যদি ফ্র্যাকশন থেকে ভগ্নাংশে রাখি, দিয়ে রেখেছে কত 4 দুগুণে 8, 8 আর 9, 9/2 আসবে। আচ্ছা, পরেরটাকে যদি বলি আমরা, যেটা ড্রেইন করছে জলটা সেটা কত বের করে দিচ্ছে, সেটাকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। 5 7 35, 35 আর একে কত হবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 36/5 হয়ে যাবে। আচ্ছা, এদের আমাদের কি বের করতে হবে, এলসিএম বের করতে হবে। আচ্ছা, 9 আর 36 এর এলসিএম আসলে হচ্ছে আমাদের 36। এবার 9 দিয়ে 36 কে ভাগ করব, 2 দিয়ে সেটাকে গুণ করব। 9 দিয়ে 36 কে ভাগ করলে কত হয়, হয় হচ্ছে 4। 4 দুগুণে কত হয়ে যাবে, 4 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 8। এফিসিয়েন্সি আসলো প্রথমেরটার। আচ্ছা, দ্বিতীয়টা যদি কথা বলি কত আসবে, দ্বিতীয়টা যদি বলি 36 ওকে 36 আসে, 36 দিয়ে 1 দিয়ে যদি 5 কে গুণ করি, এফিসিয়েন্সি আসলো হচ্ছে আমাদের 5। এইবার বলে রেখেছে কি, বলে রেখেছে যে অল্টারনেটিভলি ভাবে চালাবে, অর্থাৎ প্রথম ঘন্টায় চালাচ্ছে হচ্ছে আমাদের ইনলেট পাইপ এবং দ্বিতীয় ঘন্টায় চালাচ্ছে হচ্ছে আমাদের আউটলেট পাইপ। অর্থাৎ 2 ঘন্টায় কতটা ভরলো, 8 ইউনিট জল নিয়ে আসলো, 5 ইউনিট জল বের করে দিল। তাহলে কত ইউনিট জল ভরলো, ভরলো হচ্ছে আলটিমেটলি 3 ইউনিট জল ভরলো। 3 ইউনিট জল কতক্ষণে ভরলো, ভরলো হচ্ছে আমাদের 2 ঘন্টায় 3 ইউনিট জল ভরলো। কিন্তু আমার টোটাল ইউনিট ক্যাপাসিটি কত ট্যাঙ্কের, 36। কিন্তু এক্ষেত্রে যদি আমি বলি যে 3 এর সঙ্গে যদি আমি 12 গুণ করে দিই, এসে যাবে 36, আর 2 এর সঙ্গে আমাদের 12 গুণ করে দিতে হবে, আসবে হচ্ছে আমাদের 24। 24 ঘন্টায় ট্যাঙ্কটা ভরে যাবে, যেটা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। এইটা যারা যারা করবে তারা নেগেটিভ মার্কিং খেয়ে বাড়িতে ফিরে আসবে। কিন্তু অঙ্কটা এখানে একটুখানি টেকনিক্যালি জিনিসটা বুঝতে হবে তোমাদের। কি, যে উত্তর এইভাবে আসবে না, 3 এর সঙ্গে আমি সোজাসুজি 12 গুণ করে দিলাম, ব্যাস আমাদের উত্তর বেরিয়ে যাবে 24। তোমাদের এখানে ফলস করার জন্য এক্সামিনার দিয়েও রেখেছে অপশনে 24 এবং অন্যান্য অপশনও দিয়েছে। তাই জন্য একটুখানি এখানে ট্রিকি জিনিসটা কি, আমাদের 3 ইউনিট জল ভরছে কততে, 2 ঘন্টায় ভরছে। আচ্ছা, আমি যদি এখানে সরাসরি যদি বলি যে 3 বারং 36, অর্থাৎ 12টা সাইকেল করতে হবে আমাকে, তাহলে আমাদের 36 ইউনিট জল ভর্তি হয়ে যাবে। কিন্তু আমাদের লাস্ট ইউনিটে তো জল ভরবে এবং সঙ্গে তো জল বেরও করে দেবে। তাহলে লাস্ট ইউনিটে তো আমার ভরতে হবে না। আমাদের এখানে জলটা আসবে ট্যাঙ্কের মধ্যে, আবার আমাদের আউটলেট পাইপ থেকে জল বেরিয়ে যাবে। তাহলে আমি সরাসরি এখানে 12 দিয়ে গুণ করতে পারি না যে 12 খানা সাইকেল হয়েছে, তারপরে গিয়ে ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি হয়েছে। তাহলে এখানে আমাদের কি সিস্টেম নিতে হবে, 3 এর মাল্টিপল নিতে হবে। 3 এর মাল্টিপল কত হয়, 3 11 33 হয়। কিন্তু 33 এখানে যাবে না, কারণ 33 যদি আমি বলি তাহলে লাস্টের বারেও আমাদের এখান থেকে জল বের করছে 33ও। তাহলে আমি যদি বলতে পারি এখান থেকে যে 3 10 কে 30 নেব আমরা, 3 10 কে 30 যদি আমরা নিই, তাহলে এদিকে 10 দিয়ে গুণ করব, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 20 ঘন্টা। আসলো 20 ঘন্টা। এবার আমি দেখতে পাচ্ছি 6 ইউনিট জল আমাদের ভর্তি এখনো বাকি রয়ে গেল। ঠিক আছে, এই 6 ইউনিট জলটা আমাদের ভর্তি করবে আমাদের যেই কল ছাড়বো, আমাদের যে ইনলেট পাইপটা আছে সেটা দিয়ে আমাদের 8 ইউনিট জল পড়বে এবং 8 ইউনিট জলের রাফতারে যদি আমাদের ভর্তি করতে হয় তাহলে কত সময় লাগবে, 20 ঘন্টা। আর 6 আর 8 কে যদি আমরা সিম্পলিফাই করি, 3 আসবে আর এখানে 4 আসবে, অর্থাৎ 20 ঘন্টা 3/4, 20 পূর্ণ 3/4 ঘন্টা আমাদের সময় লেগে যাবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তোমরা একটা জিনিস মাথায় রাখো, যে আমরা যখন এখানে একটা সাইকেলটা চলছে, লাস্ট সাইকেলে যখন যাবে, সাইকেলটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে না। কেন করতে পারবে না, ও আউটলেট ইনলেট পাইপ দিয়ে তো জলটা ভেতরে আনবে, কিন্তু সাইকেল কমপ্লিট হতে গেলে ওকে তো যে আউটলেট পাইপটা আছে সেটা দিয়ে জল বেরও করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে সরাসরি 3 এর সঙ্গে যদি 12 গুণ করে আমাদের চলে আসলো এখানে 36 ইউনিট, সেটা কিন্তু হবে না। কারণ এখানে আমাদের লাস্টের যে সাইকেলটা হবে, সেখানে জল যেরকম ভেতরে আসবে সেরকম বাইরেও কিন্তু বেরিয়ে যাবে। আমাদের কিন্তু ট্যাঙ্কটা তখন সম্পূর্ণ ভর্তি হবে না। তার জন্য আমরা 3 এর মাল্টিপলটা চেক করে আমরা 3 10 কে 30 করলাম এবং তারপরে উত্তরটাকে নিয়ে আসার চেষ্টা করলাম। ঠিক আছে? আশা করি তোমরা যে জিনিসটা বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাওয়া যাক। কত নম্বর অঙ্ক? 9 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছি কি, ত্রিভুজ এবিসি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এট বি। তাহলে ত্রিভুজটা আগে সবার আগে আঁকি। রাইট অ্যাঙ্গেল কততে বলেছে, বি তে বলে রেখেছে। তাহলে এই হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে দিয়ে রেখেছে কি বি তে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, মানে বি এটা। তাহলে এ এটা হবে আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সি। এবার কি বলে রেখেছে, এবি দিয়ে রেখেছে কত, এবি দিয়ে রেখেছে এখানে 12। ভালো কথা। অ্যান অ্যাঙ্গেল সি এ বি, সি এ বি এ তে দিয়ে রেখেছে কত, এ তে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ হচ্ছে, বলছে 60 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে আমাদের বলে রেখেছে ডিটারমাইন দ্য লেন্থ অফ বিসি। আচ্ছা, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এটা যদি আমাদের 60 হয়, তাহলে অটোমেটিকলি এটা আমাদের কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর তোমরা যারা যারা এই রেশিওটা জানো যে 60-30 রেশিও কত হবে, তারা সবাই জানো যে 30 সামনে হয় হচ্ছে আমাদের 1, আর 60 সামনে হয় হচ্ছে আমাদের √3, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি সামনে হবে হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে যদি আমরা বলি, এই যে 1 আছে, এই 1 এর মান এখানে কত আছে, 1 এর মান এবি বলে রেখেছে 12। তাহলে 1 যদি আমাদের হয় হচ্ছে আমাদের 12, আমাদের বিসি এখানে চেয়েছে যে
বিসি কত হবে, বিসি রয়েছে হচ্ছে √3, তাহলে 1 সমান সমান যদি আমাদের 12 হয় তাহলে √3 সমান সমান কত হবে, √3 সমান সমান 12 ইন্টু √3 অর্থাৎ 12 √3, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, কি রয়েছে, সিম্পলিফিকেশনের অঙ্ক রয়েছে আমাদের। 3 স্কোয়ার কত হয়, 9 হয়, আর 9 স্কোয়ার কত হয়, 81 হয়ে যায়। যোগ কত রয়েছে, যোগ যদি বলি এখানে বোর্ড মাসের নিয়ম অনুসারে ভাগের কাজ আগে হয়, সরি, 3 আর 3 যদি আমরা ভাগ করি তাহলে হয় 1, আর 3 অক্ষে কত হয়, 3 অক্ষে হয় 3। ঠিক আছে, মাইনাসের করব 3, 3 প্লাসের আর মাইনাসের 3 কেটে গেলে থাকবে হচ্ছে আমাদের 81। আর অপশানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র অপশন বি তে 9 এর স্কোয়ার করলে আমাদের 81 আসে, তাই অপশন বি হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, 11 নম্বর অঙ্কে যাওয়া যাক, কি রয়েছে, রয়েছে এ ওয়ার্কার্স 5.4 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ বি and A takes 22 days less than B to complete the job when each works alone. Calculate the number of days taken to complete the job if A and B work together. খুব সোজা অঙ্ক। অঙ্কতে বলে রেখেছে যে এ একজন আছে আর একজন আছে হচ্ছে আমাদের বি, এবং এখানে বলে রেখেছে এর এফিসিয়েন্সি 5.4 টাইমস ফাস্ট অ্যাজ বি, অর্থাৎ 5.4 টাইম যদি এর এফিসিয়েন্সি হয়, বি এর হবে 1 দশমিক। যদি আমরা এখান থেকে সরাই তাহলে একের পিছনে একটা শূন্য নেব। এটা কি বেরালো, এটা বেরালো হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি কত আসবে, আমরা যদি 2 দিয়ে কাটি 54 কে কাটবো হচ্ছে 27 দুগুণে 54 হয়, আর 5 দুগুণে 10। এফিসিয়েন্সি কত আসলো, এফিসিয়েন্সি আসলো হচ্ছে আমাদের 27 আর 5। তাহলে আমরা জানি এফিসিয়েন্সি আর টাইম ইনভার্সলি প্রপোর্শনেট হয়, তাহলে এফিসিয়েন্সি যা হবে টাইম তার ঠিক উল্টো হয়ে যাবে, 5 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 27। তাহলে 5 আর 27 এর মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি টাইমের যে 22 ইউনিটের। তাহলে আমাদের এখানে বলেছে যে এ কোনো কাজ 22 দিন তাড়াতাড়িতে করে ফেলে, অর্থাৎ এখানে আমরা টাইমেও দেখতে পাচ্ছি 22 দিনের গ্যাপ আছে। তাহলে 22 এর ভ্যালু কত আসলো, 22 এর ভ্যালু আসলো 22, অর্থাৎ 22 এর সঙ্গে 1 গুণ করলাম, তাহলে 5 এর সাথে আমরা 1 গুণ করব, তাহলে এর সময় লাগবে কত দিন, 5 দিন সময় লাগবে। তাহলে আমি যদি বলি এর এফিসিয়েন্সি কত ছিল, ছিল 27, আর টাইম লাগছিল কত, 5 দিন, তাহলে এটা আসলে হচ্ছে টোটাল ওয়ার্ক। কারণ কি, এফিসিয়েন্সি ইনটু নং অফ যদি ডেজ করি তাহলে আমাদের কি আসে, তাহলে আমাদের আসে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আর টোটাল ওয়ার্ক বলে রেখেছে এবার যে এ আর বি যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ করবে। টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি, এ আর বি এর এফিসিয়েন্সি যদি আমরা যোগ করি তাহলে আমরা বের করে নিতে পারবো যে কত দিনে কাজটা শেষ করবো। এফিসিয়েন্সি কত ছিল দুজনের, যদি বলি 27 আর 5 যদি বলি যোগ করলে হয় হচ্ছে আমাদের 32। তাহলে উপর থেকে আসলো কত, 5 27 হয় হচ্ছে আমাদের কত, 135 হয়, আর নিচে আছে কত, 32 দিয়ে আমরা ভাগ করছি। কতবারে আমরা কাটতে পারবো, আমরা 4 32 হয় হচ্ছে আমাদের 128, 5 32 160, বেশি হয়ে যাচ্ছে, আমরা 4 বারেই দেবো। 4 বারে কত হচ্ছে আমাদের, 4 বারে হচ্ছে আমাদের 128 হচ্ছে, আর 135 এর মধ্যে 128 যদি যায় 7 বাই পড়ে থাকে হচ্ছে আমাদের 32, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি 4 পূর্ণ 7 বাই 32। 12 নম্বর অঙ্কে যাওয়া যাক, রয়েছে 2 পাইপস। আচ্ছা, অঙ্কর লেন্থ কিন্তু বড়, কিন্তু অঙ্ক কিন্তু সোজা হয়। যত লেন্থ বড় হবে তত অঙ্ক কিন্তু সিম্পল হবে। তোমাদের শুধু পড়তে হবে অঙ্কটা যে কি দেওয়া রয়েছে। 2 pipes S1 and S2 alone can fill an empty tank 15 hours and 20 hours respectively. তার মানে S1 কোনো ট্যাঙ্কে ভরছে 15 ঘন্টায়, আর S2 সেই পাইপটাকেই সেই ট্যাঙ্কটাকেই ভরতে সময় নিচ্ছে কত, S2 সেই ট্যাঙ্কটাকে ভরতে সময় নিচ্ছে হচ্ছে আমাদের 20 ঘন্টা। এবার আমাদের বলে রেখেছে পাইপ S3 রয়েছে, অ্যালোন ক্যান এমটি দ্য ট্যাঙ্ক। আচ্ছা, এখানে S3 ও আছে, যে আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে বলছি তোমায়। আমাদের এখানে একটা পাইপ রয়েছে কি S3, S3 কি করছে, জল বের করে দিচ্ছে। সে জল বের করতে সময় নিচ্ছে 40 ঘন্টা, 40 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে এবার বলে রেখেছে ফার্স্টলি both pipes S1 and S2 are open for 2 hours, then pipe CS3 is also open. আচ্ছা, প্রথম 2 ঘন্টা শুধুমাত্র পাইপ আমি ট্যাঙ্কে জল ভরে গেলাম S1 আর S2 পাইপ দিয়ে, তারপরে আমরা S3 পাইপটাকে খুলে দিলাম। এবার বলে রেখে যে in how much time the tank will completely filled after S3 is open. S3 কে খোলার পর আমরা কতক্ষণের মধ্যে ট্যাঙ্কটাকে ভরে ফেলতে পারবো। আস্তে আস্তে অঙ্কটা করব। সবার প্রথমে আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। 15 20 40 যদি আমরা এফিসিয়েন্সি নিয়ে যাই কত আসতে পারে, আসে হচ্ছে আমাদের 120। সবার প্রথমে এলসিএম আসবে। 15 দিয়ে যদি 120 কে বলি তাহলে 8 বারে যায়, 20 দিয়ে 120 কে 6 বারে, আর 40 দিয়ে 120 কে যায় হচ্ছে আমাদের 3 বারে। সবার এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার যদি বলি 8 আর 6 হয় হচ্ছে আমাদের 14, তাহলে দুজনের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 14।
14 ইউনিট জলে ওরা ভরার এফিসিয়েন্সি রাখছে এবং তাদেরকে বলে রেখেছে 2 ঘন্টা তাদেরকে চালিয়ে রাখবো। তাহলে 14 ইনটু 2 যদি করি তাহলে হয় হচ্ছে আমাদের 28 ইউনিট। তাহলে টোটাল ক্যাপাসিটি কত ছিল? ছিল হচ্ছে 120। 120 এর মধ্যে 28 ইউনিট ভরে ফেলেছে। তাহলে কতটা আর জল ভরা বাকি রইলো? যদি বলি আমরা যদি 120 থেকে 20 কে সরাই তাহলে হয় 100 আর 8 কে সরালে হয় হচ্ছে আমাদের 92। এবার বলে রেখেছে কি যে এই যে 2 ঘন্টা চলে গেল, এই 2 ঘন্টার পর S1 আর S2 তো খোলা থাকবেই। সঙ্গে S3 পাইপটাকেও আমরা খুলে দেবো, যেই পাইপটা দিয়ে জলটা বেরিয়ে যাবে, যেই জল S1 আর S2 নিয়ে আসছে। তাহলে এইভাবে কতক্ষণের মধ্যে ট্যাঙ্কটাকে ভরতে সময় লাগবে? তাহলে আমি যদি বলি যে S1 জলটা নিয়ে আসছে 8 ইউনিট আর S2 জল নিয়ে আসছে 6 ইউনিট। দুজনে মিলে জল কত ইউনিট নিয়ে আসছে? নিয়ে আসছে হচ্ছে আমাদের 8 আর 6 এ 14 ইউনিট। আর S3 কি করছে? জল বের করে দিচ্ছে কত? 3 ইউনিট। 8, 6 14 ইউনিট জল নিয়ে আসছে, 3 ইউনিট জল বের করে দিচ্ছে। তাহলে কত ইউনিট জল আর ভরছে ট্যাঙ্কের মধ্যে? 11 ইউনিট জল ভরছে। তাহলে 92/11 হাওয়ার্সে আমাদের ট্যাঙ্কটা ভরতে সময় লাগবে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। এইভাবে অঙ্কটা আমরা সহজে করে ফেলতে পারবো। আচ্ছা 13 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে অমিত ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 5 আওয়ার্স। জীবন and Paul together can complete in 4 hours while Amit and Paul together can complete in 3 hours. Approximately how many hours will জীবন alone to take complete the work? কতক্ষণে শেষ করবে জীবন যদি একা কাজটা করে? তাহলে আমি যদি বলি অমিত কোনো কাজ করছে হচ্ছে কতক্ষণে? 5 ঘন্টায় করছে। আচ্ছা যদি বলি আমরা দুজন মিলে আসছে, জীবন আসছে আর সঙ্গে আসছে কে? পল আসছে। যদি দুজনেই মিলে একসাথে করে কাজটা শেষ করছে 4 ঘন্টায়। আর যদি আমি বলি যে কে করছে? করছে হচ্ছে আমাদের অমিত আর পল। জীবন আর পল করলো। এবার অমিত আর পল। অমিত আর পল যদি বলি তাহলে অমিত আর পল করছে হচ্ছে আমাদের কতদিনে? 3 ঘন্টায় কাজটা করছে। তাহলে 3 জনের আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। আর এফিসিয়েন্সি বের করতে গেলে সবার প্রথমে আগে এলসিএম ৫, ৪ আর ৩ এর এলসিএম কত আসে? আসে হচ্ছে আমাদের ৬০। ৫ দিয়ে যদি ৬০ কে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের ১২, ৪ দিয়ে ৬০ কে করলে আসবে ১৫ আর ৩ দিয়ে ৬০ কে করলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের ২০। সবার এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা এখানে দেখি যে এখানে এর এফিসিয়েন্সি মানে অমিতের এফিসিয়েন্সি কত আছে? ১২। তাহলে আমরা অমিতের জায়গায় যদি ১২ বসাই তাহলে দুজন মিলে এফিসিয়েন্সি ছিল ২০ বা ২০ থেকে যদি ১২ কে বিয়োগ করি পড়ে থাকবে পলের এফিসিয়েন্সি কত? ৮ পড়ে থাকবে। তাহলে পলের এফিসিয়েন্সি কত পেলাম? পেলাম হচ্ছে আমাদের ৮। দুজনের একসাথে জীবন আর পলের ছিল হচ্ছে ১৫ এফিসিয়েন্সি। ১৫ থেকে যদি ৮ কে বিয়োগ করি পড়ে থাকবে হচ্ছে আমাদের জীবনের এফিসিয়েন্সি কত? ৭। তাহলে টোটাল আমাদের কত ছিল? টোটাল কাজটা ছিল হচ্ছে আমাদের 60 ইউনিট। সেই 60 ইউনিট কাজ যদি 7 এর এফিসিয়েন্সিতে যদি করে কে? জীবন যদি করে তাহলে কতদিন সময় লাগবে? এখানে বলে রেখেছে যে রাউন্ড অফ টু নিয়ারেস্ট ইন্টিজার। তাহলে আমি যদি বলি এখানে যে ৭ দিয়ে ৬০ কে যদি কাটি আমি কতবারে কাটতে পারবো? আমরা কাটতে পারবো হচ্ছে ৭ নং ৬৩, তাই তো? ৭ নং ৬৩ হয়, ৭ ৮ হয় হচ্ছে আমাদের ৫৬। তাহলে ৬০ এর মধ্যে যদি ৫৬ যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের ৪। ৪ দিয়ে ৭ কে যায় না, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। যদি বলি ৪০ আসলো, ৪০ কে আমরা ৫ বারে যাচ্ছে, ৫ ৭ হয় হচ্ছে আমাদের ৩৫। ৪০ এর মধ্যে যদি ৩৫ যায় থাকে হচ্ছে আমাদের ৫, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম, আসলো ৫০। যদি বলি ৬ ৭ ৪২ হয়ে যায় আর ৭ ৭ হয়ে যায় ৪৯, তাহলে এখানে আসবে ৭, ৫০ এর মধ্যে যাবে ৪৯। আচ্ছা তারপরে আসবে কত? আসবে হচ্ছে আমাদের ১ আর ১০ মানে ১, এইভাবে চলতে থাকবে। তাহলে আমি যদি বলি ০.৫ যেহেতু গেল তাহলে আমরা পরের সংখ্যায় চলে যাব। অর্থাৎ 8.5 কে আমরা ৯ লিখতে পারবো, যেহেতু আমাদের বলেছে রাউন্ড অফ টু নিয়ারেস্ট ইন্টিজার। তাহলে ৯ আমাদের অপশন সি তে দেখতে পাচ্ছি, তাহলে এটাই হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। কি রয়েছে অঙ্কটা যদি আমরা বলি, এটা আমাদের সিম্পলিফিকেশনেরই অঙ্ক। কি হবে অঙ্কটা? যদি বলি 1/a মাইনাস 1/b মাইনাস 1/c আমাদের বলেছে কত হবে যখন 2a এইটার পুরোটার ভ্যালু দিয়ে রেখেছে কত? ইকুয়াল টু 0। তাহলে সবার প্রথমে আগে এটাকে সিম্পলিফাই করব। আমি যদি এখান থেকে a দিয়ে a কে কাটি তাহলে এদিকে পড়ে রইল হচ্ছে আমাদের 2 আর এদিকে পড়ে রইল হচ্ছে আমাদের মাইনাসের 5/a পড়ে রইল। আচ্ছা পরেরটায় যাই আমি। পরেরটায় কি রয়েছে? পরেরটায় যদি আমি বলি এখানে যে b দিয়ে b কে কাটলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4 আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাসের 5/b পড়ে থাকবে। ভালো কথা। পরেরটায় যদি যাই আমি কি হবে? পরেরটায় রয়েছে হচ্ছে আমাদের c আর c দিয়ে যদি আমরা এই উপরে c কে কাটি পড়ে থাকবে শুধুমাত্র আমাদের 6 আর এখান থেকে প্লাসে প্লাসে প্লাসের হয়ে যাবে 5 এর c পড়ে থাকবে। আর এইদিকে আমাদের কে পড়েছিল? এদিকে আমাদের পড়েছিল বেচারা 0 পড়েছিল। তাহলে এবার যদি আমি এখানে দেখি যে 2 প্লাসে আছে আমাদের এদিক থেকে, আচ্ছা ৬ এখানে প্লাসে থাকবে, ৬ আমাদের প্লাসে ছিল, ৬ আর 2 হয়ে যাবে 8, 8 এর থেকে যদি আমরা 4 কে বিয়োগ করি আমাদের কত থাকবে? পড়ে থাকবে হচ্ছে আমাদের 4 পড়ে থাকবে। আর এদিক থেকে যে -5a প্লাসের 5b একটা প্লাসের 5c ছিল সেটাকে আমরা ওদিকে নিয়ে যাই। মাইনাসের 5a যদি ওদিকে যায় তখন কি হয়ে যাবে?
প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 5a হয়ে যাবে। আচ্ছা, প্লাসের 5a ওদিকে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাসের 5b হয়ে যাবে। আর প্লাসের 5c ওদিকে গেলে হয়ে যাবে মাইনাসের 5c হয়ে যাবে। আসলো এবার যদি আমরা বলি এখান থেকে যে আমরা 5 গুলোকে কমন নিয়ে নিই। 5 কমন নিয়ে নিলে পড়ে থাকবে 1/a মাইনাসের 1/b মাইনাসের 1/c। তাহলে এদিকে কে পড়ে রইল? 4 পড়ে রইল। 5 এদিকে নিয়ে আসি, 4/5 হয়ে যাবে আমাদের 1/a মাইনাস 1/b মাইনাস 1/c এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 4/5, যেটা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর হবে। পরের অঙ্কে যাওয়া যাক, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে দ্য ফলোইং বার ডায়াগ্রাম শো দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু অপটেড ফর দ্য ডিফারেন্ট সাবজেক্ট ইন 2020 আর 2021। এবার উত্তরে চেয়েছে আউট অফ 5 সাবজেক্ট, 5টা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, আউট অফ 5 সাবজেক্ট হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট অপটেড ফর বায়োলজি ইন 2021। অর্থাৎ আমাদের মাথা যেটাকে ঘামাতে হবে সেটা 2021 নিয়ে, এবং বলেছে আউট অফ 5 সাবজেক্ট 2021 সালে, 21 সালের আউট অফ 5 সাবজেক্টের মধ্যে বায়োলজির জন্য কজন অপটেড করেছে। আমি যদি বলি বায়োলজিতে দেখতে পাচ্ছি 2021 সালে 90 জন আছে, তাহলে যদি বলি 90 তো আছেই, এই যে টোটাল স্টুডেন্টের মধ্যে বায়োলজির জন্য কতজন সেটার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে টোটাল স্টুডেন্ট কতজন হলো? 85, 90, 65, 110 আর এদিকে 75, সবকটাকে যোগ করব। এদিকে সবার আগে আছে হচ্ছে আমাদের 100, সেটাকে আগে লিখে নিই 100। এবার যদি বলি 8, 9, 17, 17 আর 6 হয়ে যাবে 23, 23 আর 1 হবে 24, 24 আর সাথে কত হবে? 24 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 110 আছে তো, 24 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 31 হয়ে যাবে, অর্থাৎ 310 হয়ে যাবে। আর এদিক থেকে কত আছে? 5 5 10, 10 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, এদিকে রইল 15। তাহলে এই দিকে আসলে 5, 1 আর 1 2 আর 3 আর 1 কত হয়ে যাবে? 3 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 4। তাহলে এদিক থেকে কত আসলো? আসলো হচ্ছে আমাদের 425। আচ্ছা, এবার যেহেতু পার্সেন্টেজে যেতে বলেছে 100 দিয়ে গুণ করব, তাই উপরে দুটো 100 লিখে নিলাম। তাহলে এবার যদি আমরা এখানে ভাগ করি কত আসবে? এদিকে রয়েছে 9000, যদি বলি 4 দিয়ে, তাহলে দুবারে 4 দুগুণে 8 হয়, তাহলে দুবারে দেখবো 5 দুগুণে 10, ব্ল্যাক কালার নিয়ে নিই, 4 5 দুগুণে 10 এর 0, হাতে রইল কত? 1, 4 দুগুণে 8 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 2 দুগুণে 4, 4 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5 হয়ে যাবে, আর 4 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 8। তাহলে 900 এর মধ্যে 850 গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 50, আর এদিক থেকে একটা শূন্য নামবে। আচ্ছা, 425 500 এর মধ্যে একবারই যায়, তাহলে একবার দিয়ে লিখবো হচ্ছে আমাদের 425। আমাদের আর অঙ্কটা করার দরকার নেই, কারণ আমাদের উত্তর এসছে আমাদের কত? এসছে হচ্ছে আমাদের 21, আর আমরা অপশন নাম্বারে অপশনের মধ্যে শুধুমাত্র 21 একটা দিয়ে দেখতে পাচ্ছি, তাই অপশন সি আমাদের কারেক্ট হয়ে যাবে। 16 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করো। রয়েছে এবি দিয়ে রেখেছে 28 এবং সিডি দিয়ে রেখেছে 22 সেন্টিমিটার, আর টু প্যারালাল কর্ডস অন দ্য সেম সাইড of the center of a circle. The distance between them 4 সেন্টিমিটার। The radius of the circle কত সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে ছবিটা আগে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের সার্কেল, সার্কেলের নির্দিষ্ট একটা সেন্টার আছে, এবং সেন্টার থেকে সার্কুমফারেন্স অবধি টানা দাগকে আমরা রেডিয়াস বলে থাকি। এবার বলেছে দুখানা কর্ড আছে এবং দুটোই প্যারালাল কর্ড এবং সেম সাইডে আছে সেন্টারে। এইটা যদি আমাদের কর্ড হয় একটা প্রথমেরটা, যেটা আমরা বললাম এবি, ঠিক আছে, এবং আমরা যদি বলি আরেকটা কর্ড, সেটার নাম দিচ্ছে হচ্ছে আমরা সিডি, সেটা হচ্ছে আমাদের এটা। আচ্ছা, কেন আমরা এটাকে এবি আর এটাকে সিডি ধরে নিলাম? কারণ আমরা জানি সেন্টার থেকে যত দূরে যাওয়া যাবে আমাদের এই যে কর্ডটা আছে সেটা ছোট হতে থাকবে, ঠিক আছে। এবার যদি বলি এটা টোটালটা দিয়েছিল কত? টোটালটা দিয়ে রেখেছিল এবি 28 দিয়ে রেখেছিল, এবং সিডি কত দিয়ে রেখেছিল? সিডি দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 22 দিয়ে রেখেছিল। আচ্ছা, ভালো কথা। এবার সেন্টার থেকে যদি আমি সার্কুমফারেন্স অফ দি দাগটা নিই, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে এইটা যদি আমাদের রেডিয়াস হয়, তাহলে এইখানেও সেন্টার থেকে আমাদের এই সার্কুমফারেন্স অফ যে দাগটা আনবো সেটাও আমাদের রেডিয়াসই হয়ে যাবে। আচ্ছা, হবে। তাহলে এবার যদি আমরা বলি এখান থেকে দুটো কর্ডের মাঝখানে ডিফারেন্স কত দিয়ে রেখেছিল? বলে রেখেছিল 4 এর গ্যাপ আছে 4 সেন্টিমিটারের। আমাদের কিন্তু সেন্টার থেকে প্রথম কর্ডের কতটা ডিসটেন্সে রয়েছে সেটা বলে দেয়নি, সেটাকে আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম এক্স। তাহলে চিত্রটা তোমরা যারা প্র্যাকটিস করবে তারা এইভাবে মনে রাখবে যে একটা চিত্র কি হবে? একটা চিত্র হবে এরকম, আর একটা চিত্র কি হবে? আর একটা চিত্র হবে এরকম। এবার যদি আমরা করি সেটা, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে ধরবো হচ্ছে আমরা কত? এটাকে ধরবো হচ্ছে আমাদের 4, যেটা বলে দিয়েছিল, আর এটা আমাদের আর হবে, এটাও আমাদের রেডিয়াস আর হবে। এবার আমাদের বলে রেখেছিলে প্রথম কর্ডটা বলে রেখেছিল কত? 28, আর যদি আমাদের সেন্টার থেকে কর্ডের উপরে লম্বটা নিই, তাহলে কর্ডটাকে দুটো ভাগে ভাগ করে দেয়, তাহলে একটা কর্ড একটা ভাগ কত হয়ে যাবে? একটা ভাগ হয়ে যাবে হচ্ছে আমাদের 28 এর অর্ধেক হয় হচ্ছে আমাদের 14, একটা 14 হয়ে যাবে। আর পরেরটাও সেম হবে, পরেরটাই বলে রেখেছিল যে কি বলে রেখেছিল? যে টোটালটা আছে 22, তাহলে সেন্টার থেকে যদি কর্ডের উপর লম্ব টানা হয় সেটাকে দু খণ্ডে ভাগ করবে, অর্থাৎ একটা খণ্ড কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 11। এবার বাই দা পাইথাগোরাস থিওরেম আমরা ইউজ করে আমরা এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে ফেলবো। কিভাবে বের করব? আমরা যদি অঙ্কটা করার
চেষ্টা করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমটাতে যদি বলি আর এর রেডিয়াস দুটোতেই সেম আছে, তাহলে রেডিয়াস যদি দুটোতেই সেম থাকে তাহলে দুটোরই আমরা রেডিয়াসে কমন ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি বলি এটা কত বেরাবে, এখান থেকে বেরাবে হচ্ছে আমাদের বাই দ্য পাইথাগোরাস থিওরেম আমাদের পারপেন্ডিকুলার স্কোয়ার যেটা রয়েছে কত 4 প্লাস এক্স, পুরোটা তো আমাদের এখান থেকে যদি বলি এতটা, এটা পুরোটা পারপেন্ডিকুলার হচ্ছে এই ত্রিভুজটার, ঠিক আছে, এই ত্রিভুজটার অর্থাৎ 4 প্লাস এক্স এর পুরোটার হচ্ছে আমাদের হোল স্কোয়ার, প্লাস কি হয়, প্লাস হয় হচ্ছে আমাদের বেস, বেস হচ্ছে আমাদের 11 স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের এইটার থেকে আসলে হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা, ঠিক আছে। এবার যদি পরেরটা দিয়ে বলি এই ত্রিভুজটাতে কি আছে, এখানে আমাদের পারপেন্ডিকুলার দেখতে পাচ্ছি এক্স আছে, তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার, আর বেস কত আছে, আছে হচ্ছে আমাদের 14, তাহলে 14 স্কোয়ার আসবে, এটাও আসবে কি আমাদের দুটো থেকেই আমরা আর এর ভ্যালুটা পেলাম কি না। এবার যদি আমরা বলি এখানে যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে যদি আমরা বলি যে 4 প্লাস এক্স এর স্কোয়ার আছে, তার সঙ্গে আমরা এই এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসলে মাইনাসের এক্স স্কোয়ার আসবে, আর সংখ্যার সঙ্গে আমরা যদি সংখ্যা করি এদিকে ছিল হচ্ছে আমাদের 14 স্কোয়ার, এই 11 স্কোয়ার এদিকে নিয়ে আসলে মাইনাসের 11 স্কোয়ার আসবে। এখান থেকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। যদি আমরা এটাকে বলি এখানে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 4 প্লাসের এক্স প্লাসের এক্স, আর একটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4 প্লাসের এক্স মাইনাসের এক্স, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এদিকেও তাই হবে। এদিক থেকে যদি বলি আমরা 14 প্লাস 11 কত হবে আমাদের, হবে হচ্ছে আমাদের 25, যদি বলি ইন্টু 14 মাইনাস 11 কত হবে, হবে হচ্ছে আমাদের 3 হবে। এদিক থেকে আমরা পেয়ে গেলাম। এবার এদিকে যদি আমরা বলি কত আসছে এদিক থেকে, এদিক থেকে যদি বলি 4 প্লাসের আসছে হচ্ছে আমাদের 2x, আর এদিক থেকে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, পড়ে থাকছে হচ্ছে আমাদের 4 যদি ওদিকে যায় 3 3 25 কত হয়, 3 25 হয় 75, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 4। আচ্ছা, ভাগ তো যায় না, আমরা এটাকে ডেসিমেলে নিয়ে আসবো, কত আসছে, আমি যদি বলি 4 19 76 হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে, 4 18 কত হচ্ছে, 4 18 72 হয়, আসছে কত, 4 18 72 হলে নামছে 3, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো, আসবে হচ্ছে আমাদের কত, 7 বারে দেবো হচ্ছে আমাদের 28 হবে, আবার দশমিক দিয়ে শূন্য নিয়ে আসবো, 5 বারে মিলে যাচ্ছে, 18.75 আসছে। আচ্ছা, 18.75, ঠিক আছে। এবার যদি এটা বেরালো হচ্ছে আমাদের কার, এটা বেরালো হচ্ছে আমাদের 4 প্লাস 2x এর ভ্যালু, এখানে করার চেষ্টা করছি আমরা, এটা আসলো 4 প্লাস 2x ইকুয়াল টু আসলো কত, 18.75, এখান থেকে যদি 4 কে বিয়োগ করি তাহলে কত আসবে, 4 বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 14.75 আসবে। এবার 2 দিয়ে এইটাকে ভাগ করি তাহলে কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2 দিয়ে 14 কে যদি কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 7 আসবে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 7 চলে আসছে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি 7 ধরে নিই কিছুক্ষণের জন্য, কারণ এই ফ্র্যাকশনে তো আবার আমি 2 দিয়ে ভাগ করলেও কাটা তো যাবেই, কিন্তু আমি যাচ্ছি না, আমরা কিছুক্ষণের জন্য 7ই ধরে নিলাম, এখানে বলে রয়েছে কনসিডার আপ টু 2 ডেসিমেল পর্যন্ত। আচ্ছা, আমি ধরে নিলাম এখানে 7ই আছে কিছুক্ষণের জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ভ্যালু যদি এবার পুট করি, এখান থেকে আমরা বলেছিলাম যে আর এর ভ্যালু কি আসবে, আমরা হাইপোতেনাস যখন বের করি আর স্কোয়ার সমান সমান আসে হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, যেখানে এক্স এর ভ্যালু আমরা পেয়েছি কত, 7 পেয়েছি। এক্স এর ভ্যালু যদি আমরা 7 পুট করি, 7 স্কোয়ার কত হয়, হয় হচ্ছে আমাদের 49, আর 14 স্কোয়ার হয় কত, 196 হয়, যোগ করলে কত আসছে, আর রেডিয়াস কত আসছে, যদি বলি 9 6 হয় হচ্ছে আমাদের 15 5 হাতে রইলে 1 4 একে 5, 9 5 14 4 হাতে রইলে 1 1 1 2 245, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের কত, রয়েছে হচ্ছে আমাদের আর স্কোয়ার, স্কোয়ারের দিকে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 245 কার রুটে আসে, আমি যদি বলি সবার যদি বলি 14 স্কোয়ার, 14 স্কোয়ার আসে হচ্ছে আমাদের 196 আসে, আর আমাদের 15 স্কোয়ার কত আসে, 15 স্কোয়ারে আসে হচ্ছে আমাদের 225 আসে, আর যদি আরেকটা বলি সেটা আসছে হচ্ছে আমাদের 16 স্কোয়ার আসে হচ্ছে আমাদের 256 আসে, তাহলে এটা 245 মানে 225 থেকে 256 মাঝামাঝি জায়গায় কোনো কিছু হবে, তাহলে 15 হবে না 16 হবে, তাহলে বাদ বাকি অপশনগুলো তো আপাতত জন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে, 15 হবে আর নাই 16 হবে, 16 যেহেতু অপশনে নেই 15ই শুধুমাত্র রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা 15.20 আছে এটাকে যদি আমরা স্কোয়ার করি কতভাবে যেতে পারে, 15 ইন্টু 152 ইন্টু 152 যদি স্কোয়ার করি কি হবে, তাড়াতাড়ি করবো, আমরা যদি বলি 2 দুগুণে হয় 4, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 30 30 হয় 60, 60 এর শূন্য হাতে রইল 6,
15 225, 225 আর 6 হয়ে যাবে 231, 231 কিন্তু আমাদের 231 না, আমাদের 245 দরকার। তার মানে এইটার থেকে একটু সামান্য বেশি দরকার, তাহলে এইটার থেকে সামান্য বেশি অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা এটাকে করে ফেলবো। না হলে এখানে যদি আমরা এই যে ডেসিমিলে নিয়ে করছি না, ক্যালকুলেশন অনেকটা বড় হয়ে যাবে। কিছুটা তোমাদের এই অপশনেরও হেল্প এই অঙ্কটার মধ্যে নিতে হবে। অঙ্কটা ভালো ছিল এবং ক্যালকুলেটিভ ছিল। পরীক্ষার হলে আসলেই অঙ্কটা শেষে করার চেষ্টা করবে, কারণ এটা অনেকটা টাইম কনজিউম করবে তোমাদের। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে x - 1/x যদি আমাদের 2√2 হয় তাহলে এটার ভ্যালু কত হবে। তোমরা জানো কি করতে হয়, এখান থেকে প্রথমে আগে স্কোয়ারে আনবো এবং তার কিউব করে দেবো, আমাদের এটা বেরিয়ে যাবে। যদি বলি x - 1/x এর যদি স্কোয়ার করি কত আসে, x স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, আর যদি প্লাস থেকে মাইনাস থেকে স্কোয়ারে আসে তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে প্রথমে স্কোয়ার 2 দুগুণে 4 আর √2 এর স্কোয়ার করলে আসে 2, 4 দুগুণে হয়ে যাবে 8, 8 আর যোগ 2 করব, আসবে হচ্ছে আমাদের 10, আসলে হচ্ছে এটার ভ্যালু। এবার যদি এটার যদি আমরা কিউব করে দিই তাহলেই আমরা এখানে চলে যাব, কারণ 3 দুগুণে কত হয় 6 হবে, অর্থাৎ এখানে আসবে x6 প্লাস 1/x6। আর যেহেতু কিউব করব তাহলে এটাকে প্রথমে আগে কি করব, কিউব করব। 10 এর কিউব কত হবে, হবে হচ্ছে আমাদের 1000। বিয়োগ করব কি 3 ইনটু a, মানে 3 10 কে 30 বিয়োগ করব, কত আসবে, আসবে হচ্ছে আমাদের 970। অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। এরকম ধরনের অঙ্কগুলোকে সবার আগে শেষ করার চেষ্টা করবে পরীক্ষা হলে, কারণ এই যে এই ধরনের অঙ্কগুলো 16 নম্বরে যে অঙ্কগুলো এসছে অনেক টাইম কনজিউম করবে, ঠিক আছে। তো যারা প্র্যাকটিস করছো তারা তো সঙ্গে সঙ্গে এটাকে করে কোনোভাবে তাড়াতাড়ি করে অন্তত পক্ষে 1 মিনিট 1.5 মিনিট তো লাগবেই এই অঙ্কটার ক্ষেত্রে, সেখানে তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে। এই অঙ্কটায় যেরকম 1.5 মিনিট লাগছে এই অঙ্কটায় আবার মাত্র 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো সব রকমের অঙ্কই তোমাদের একটা সেটের মধ্যে 25টা সেটের মধ্যে থাকে, তো তোমাদের সেটা বুঝে করতে হবে কোনটাকে তোমরা আগে অ্যাটেম্প্ট করবে কোনটাকে পরে। এইভাবেই কোনো ছেলেটা যে মিনিমাম 50 এ 45 55 পাচ্ছে, 45 50 পাচ্ছে, সে এমনি এমনি পাচ্ছে না। এইগুলোকে সে আগে স্কিপের যে মেথডটা সেটাকে শিখছে, কিভাবে প্রশ্ন স্কিপ করতে হবে সেটাকে তোমাকে আগে শিখতে হবে। পরেরটায় যদি যাই 18 নম্বরেরটায় দিয়ে রেখেছি কি, টু আর্ন 12% প্রফিট এ শপকিপার সেলস টেলিভিশন 22,400, what should be the selling price of the television if he wanted a double profit। যেরকম এই অঙ্কটা, এই অঙ্কটা যদি বলি মাত্র 30 সেকেন্ডের অঙ্ক, 30 সেকেন্ডও লাগবে না, কত তাড়াতাড়ি হয়ে যাবে দেখো। আমাদের বলেছে প্রফিট যখন 12% করছে তখন আমাদের 22,400 তে বিক্রি করছে, অর্থাৎ 12% প্রফিট করছে মানে 112 টাকা। তাহলে এবার বলেছে প্রফিট দ্বিগুণ করবে, মানে 12% না, এবার হবে দ্বিগুণ মানে 24 হবে। তার মানে আমাদের দাম হবে হচ্ছে 124। তাহলে 12র ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 22,400। ঠিক 112র আমাদের দ্বিগুণ আসছে, তার মানে 200 গুণ হচ্ছে এখানে। তাহলে 124-এরও 200 গুণ হয়ে যাবে, কত হচ্ছে, যদি বলি 4 দুগুণে হয় 8, 2 দুগুণে হয় 4, 2 অক্ষে 2 আর পিছনে দুটো শূন্য, দুটো শূন্য বসলো। 24,800 আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, বি তে দেখতে পাচ্ছি। আচ্ছা অঙ্কে কি দেওয়া আছে, দেওয়া রয়েছে দ্য প্যারামিটার অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 100 সেন্টিমিটার, ইফ বেস ইজ 36 সেন্টিমিটার দেন ফাইন্ড ইটস সেমি প্যারামিটার। আচ্ছা আইসোসেলেস ট্রায়াঙ্গেল কিরকম হয়, এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল থাকে এবং ট্রায়াঙ্গেল দুটো সাইড আমাদের সেম হয়, তাকে বলবো আমরা হচ্ছে আমাদের আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবং এর বেস দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 36। কি বের করতে বলেছে, বলে রেখেছে হচ্ছে আমাদের সেমি প্যারিমিটার কত হবে সেটা বের করো। আচ্ছা প্যারিমিটার যদি বের করতে হয় আমরা কি জানি, প্যারিমিটার জানি হচ্ছে আমাদের তিনটে সাইডের যোগফল। তাহলে তিনটে সাইডের যোগফল যদি বলি, এটাকে এ ধরে নিই আমরা, আর এটাকেও আমাদের বলেছি দুটো সাইড সেম হবে, এটা যদি এ হয় তাহলে এটাও এ, তার মানে 2a প্লাস 36, তিনটে সাইডে যোগ হয়ে গেল। তিনটে সাইডে যোগ, এখানে প্যারিমিটার দিয়ে রেখেছে কত 100 সেন্টিমিটার, তাহলে লিখে নিলাম 100 সেন্টিমিটার। তাহলে এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি তাহলে এর ভ্যালু কত দাঁড়াবে, 36, 100 থেকে যদি 36কে বিয়োগ করি আসে 64, 2 এর সঙ্গে গুণে আছে ভাগ হয়ে যাবে, 64কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসবে হচ্ছে আমাদের 32। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম কত, পেলাম হচ্ছে আমাদের 32। এবার সেমি প্যারিমিটার কি হয়, সেমি প্যারিমিটার হয় হচ্ছে আমাদের তিনটে সাইডে যোগ ডিভাইডেড বাই 2। তিনটে সাইডে যোগ কত ছিল, দুটো সাইডে যোগ যদি বলি তাহলে হচ্ছে আমাদের 2a প্লাস 3 নম্বর সাইড হচ্ছে 36 এবং পুরোটার হয়ে যাবে হচ্ছে আমাদের ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। এর ভ্যালু কত বের করলাম 32, 32 দুগুণে কত হয় 64, 64 যোগ 36 কত হবে, হবে হচ্ছে 100। তাহলে 100 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 50, যেটা আমরা উত্তর ডি তে দেখতে পাচ্ছি অপশনে। পরেরটায় যাই, 20 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে 3 সাকসেসিভ ডিসকাউন্ট 25 ইচ অন দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আইটেম আর টুগেদার ইকুইভ্যালেন্ট টু আ সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে সেটা তোমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি সবার প্রথমে 25%, 25% মানে কত 1/4, ঠিক আছে। এবার এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এর পুরো চার্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে এটাকে মুখস্থ করে ফেলো যে আমাদের 20% এর ভ্যালু কত হয়, 25% এর ভ্যালু কত হয়, ঠিক আছে। আমাদের 1/6 এর ভ্যালু কত হয়, 1/7 এর ভ্যালু কত হয়, এগুলো সব আমি একটা
চার্টের লিস্ট করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি, সেখান থেকে অবশ্যই তোমরা সেটাকে মুখস্থ করে রাখো। 25% ভ্যালু কত? 4। তার মানে কোনো কিছু ডিসকাউন্ট যখন দিচ্ছে তার মানে 4 টাকা দাম থাকছে এবং 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম দাঁড়াচ্ছে 3 টাকা। এবং এটা কতবার বলেছে? যে বলেছে 3 বার চলেছে। বলছে 3 সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে মাথায় হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব। 4 এর কিউব কত হয়? হয় হচ্ছে আমাদের 64। 3 এর কিউব কত হয়? হয় হচ্ছে আমাদের 27। এবার ডিফারেন্স কত আসলো? কত টাকা ডিসকাউন্ট হলো? হলো হচ্ছে ইউনিটে ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে আমাদের 7 এর পরে 7 করে 14, হাতের হলো 1, 2 রেখে 3, 3 এর পরে 6, 37। ইউনিটে দিচ্ছে হচ্ছে আমাদের 37 টাকা ডিসকাউন্ট। কত টাকার মধ্যে? 64 টাকার মধ্যে। তাহলে 100 এ কত টাকা হচ্ছে? 100 এ যদি আমি বলি এখান থেকে, যদি বলি আচ্ছা ইনটু 100 করে যতটা সময় লাগবে তোমাদের একটা ছোট্ট ট্রিক্স বলি। যদি বলি 64, 64 যদি আমরা 50% বের করি কত আসবে? আসবে হচ্ছে আমাদের 32। কিন্তু 32 না, আমাদের এখনো যেতে হবে 5 এক্সট্রা, 5 বেশি। তাহলে 64 এর সঙ্গে কত গুণ করলে 5 এর কাছাকাছি যাওয়া যাবে? যদি আমি বলি 64 6 6 হয় হচ্ছে আমাদের 36। ঠিক আছে? 36 আর এদিকে 2 এ 37 যেতে পারছি না আমি। যদি বলি 7 বারে 6 7 কত হয়? 6 7 হয় হচ্ছে আমাদের 42 আর 4 7 হয় 28। 28 এর 2 এদিকে চলে যাবে, হয়ে যাবে 44, পয়েন্ট হয়ে যাবে 8। তাতেও আমরা 5 এর কাছে যেতে পারছি না। আচ্ছা তারপর যদি বলি 7 দিকে এলাম, আবার 8 বারে 6 8 হয় হচ্ছে আমাদের 48 আর এদিক থেকে হচ্ছে 4 8 32 এর 3, 48 আর 3 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 51 হয়ে যাবে, যেটা 5 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7 বারেই দেব। 7 বারে যদি বলি আমরা, তাহলে 50 তো গেছে, 50 এর সঙ্গে আরো আমরা 7% দেব এখানে। 64 7% কত হচ্ছে? হচ্ছে প্রায় আ 4 7 28 এর 8, হাতের 2, 6 7 42 আর 2 হয়ে গেল হচ্ছে কত? 44 হয়ে গেল। ঠিক আছে? 0.48 যোগ করলে কত আসছে? আসছে হচ্ছে আমাদের 36.48। প্রায় আমরা চলে যাচ্ছি কার কাছে? 37 এর কাছে। মানে আর সামান্য একটু ইনক্রিজ পার্সেন্টেজ দিলে পরেই আমরা চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে হচ্ছে আমাদের 57 পয়েন্ট সামথিং, আর কিছু বাড়াতে হবে। অর্থাৎ 57 পয়েন্ট সামথিং আমরা অপশন নাম্বার 1 টাতেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডি তে দেখতে পাচ্ছি। পরেরটায় যাই। পরেরটায় যদি বলি আমরা কত নম্বর যাবো? যাবো হচ্ছে আমাদের 21 নম্বরে। দিয়ে রেখেছে the sides of two similar triangle are in the ratio 5:7. The areas these triangles are in the ratio. খুব যখন আমাদের ট্রায়াঙ্গেল সিমিলার থাকবে না, যখন সিমিলার থাকবে তখন তাদের যে এরিয়ার রেশিও হয়, সেই এরিয়ার রেশিও তাদের সাইডের রেশিওর সঙ্গে কিসে থাকে? তাদের সাইডের রেশিওর সঙ্গে থাকে হচ্ছে আমাদের স্কোয়ারে থাকে। তাহলে এখানে বলে রেখেছে সাইড দিয়ে রেখেছে কত? 5 আর 7। তাহলে এরিয়া কত হবে? হবে হচ্ছে আমাদের 25 আর হবে হচ্ছে আমাদের 49 এর রেশিও, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। খুব ফেভারিট অঙ্ক এসএসসির একটা। কি দিয়ে রেখেছে অঙ্কটা? অনেকবার এসছে এই অঙ্কটা। আমরা যদি বলি এরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়? আমাদের এটা রেশনালাইজ করতে হয়। রেশনালাইজ কিভাবে করব? আমরা এটাকে আরেকটুখানি বাড়িয়ে নিলাম রুটটাকে। আমাদের দেখতে পাচ্ছি নিচে রয়েছে 1 প্লাস সাইন থিটা। আচ্ছা থিতাকে, থিতাকে আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম আলফা। তাহলে এখানে যদি বলি আমরা এর সঙ্গে কত করব? এর সঙ্গে যদি আমরা গুণ করি 1 মাইনাস এর সাইন আলফা। ওকে, 1 মাইনাস সাইন আলফা, তাহলে উপরেও আমাদের 1 মাইনাস সাইন আলফা আমাদের হয়ে যাবে। ঠিক আছে? এই ডিভাইডেডটা এখানে তো রয়েছেই। এবার যদি আমরা বলি ওপর থেকে কত আসছে? 1 মাইনাস সাইন আলফা ইনটু 1 মাইনাস সাইন আলফা সেম যখন হয়ে গেল, তাহলে 1 মাইনাসের সাইন আলফা পুরোটার হোল স্কোয়ার। আর নিচে কি আসলো? a প্লাস বি ইনটু a মাইনাস বি, মানে আসলো হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা আসলো নিচে, আর পুরোটার কি রয়েছে? রুট রয়েছে। এবার যদি পরের লাইনে যাই, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে আমরা এই রুটটাকে কেটে দেবো, তাহলে উপরে পুরো থাকবে 1 মাইনাস সাইন আলফা আর নিচে কি থাকবে? 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা জানি কি যে সাইন স্কোয়ার আলফা প্লাসের কস স্কোয়ার আলফা ইকুয়াল টু হয় হচ্ছে 1। এখান থেকে যদি আমরা বলি কস স্কোয়ার আলফা ইকুয়াল টু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার ভ্যালু কি হবে? হবে হচ্ছে আমাদের কস স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে 1 বাই কস আলফা যদি বলি, কস স্কোয়ার আলফা হয়ে যাবে হচ্ছে আমাদের কি? হয়ে যাবে হচ্ছে আমাদের আহ আচ্ছা স্কোয়ার এখান থেকে রুটটা উঠছে। তাহলে রুট যদি আমাদের এখান থেকে ওঠে, তাহলে আমাদের এইখানে এটা তো পুরোটা রুট ছিল। তাহলে রুটের সাহায্যে যদি আমরা এই স্কোয়ারটা দিয়ে এই রুটটাকে কাটি, তাহলে স্কোয়ারে যে cos স্কোয়ার আলফা আছে সেটার রুট স্কোয়ারটা দিয়েও তো আমরা রুটটাকে কাটবো। তাহলে নিচে পড়ে থাকবে শুধুমাত্র cos আলফা। তাহলে 1 বাই cos আলফা কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের sec আলফা, আর মাইনাসে রয়েছে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা, মানে sin বাই cos হয়ে যাবে হচ্ছে আমাদের tan আলফা, যেটা আমরা অপশন নাম্বার sec আর আলফার ভ্যালু কি দিয়ে রেখেছিলাম? দিয়ে রেখেছিলাম হচ্ছে আমাদের 3 থিটা। তাহলে sec 3 থিটা মাইনাসের tan 3 থিটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 23 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে tan 25, এইটা পুরোটার ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি জানি? এক্ষেত্রে জানি tan a ইনটু যদি আমাদের tan b হয়, তাহলে কখন হবে? 1 হবে যখন এই যে a আর এই b
এ প্লাস বি আমাদের যদি 90 ডিগ্রি হয় তাহলে tan a ইন্টু tan b আমাদের এক হবে। এবার আমরা অঙ্কে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 25 ডিগ্রি আর এখানে রয়েছে 65 ডিগ্রি। 25 আর 65 কত হয়? হয় হচ্ছে আমাদের 1, তাহলে এই দুটো মিলিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের ইন্টু 1। আচ্ছা 35 রয়েছে এখানে, এখানে রয়েছে 55। দুটো মিলিয়ে কত হবে? হবে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 1। আর tan 45 ডিগ্রি মানে তো আমরা জানি 1 হয়, তাহলে 1 এর যদি বলি আমরা উত্তর কত হবে? অপশন নাম্বার বি 1 হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা ভালো অঙ্ক। অঙ্কটা কি দেখতে পাচ্ছি আমরা? এখানে এইটার ভ্যালু আমাদের বের করতে হবে। আমাদের x এর মান 5 আর y এর মান -7 দিয়ে রেখেছে। আচ্ছা তোমরা যারা এখান থেকে ডাইরেক্ট এই x এর মান y এর মান বসিয়ে করতে যাও তারা অবশ্যই করো। কিন্তু অঙ্কটা করতে গেলে একটু টেকনিক লাগবে। সেই টেকনিকটা কি? সেটা হচ্ছে আমাদের x মাইনাস y এর যে হোল কিউবের সূত্রটা সেটা তোমাদের জানতে হবে। কি হয়? হয় হচ্ছে আমাদের যে প্রথম যেটা দেবে সেটার হচ্ছে পুরোটার হোল কিউব। অর্থাৎ 27 যদি বলি সেটাকে আমরা 3x এর হোল কিউবে লিখতে পারি। পারি? আচ্ছা। এর পরেরটাই যদি বলি আমরা সেটা কি হবে? এখান থেকে 8y কিউব আছে, সেটাকে আমরা কি ধরে নেব কিছুক্ষণের জন্য? আমরা কার কিউব? 2 এর যদি বলি কিউব সেটা হচ্ছে আমাদের 8 হয়ে যায়। তাহলে 2y এর হোল কিউব লিখে দেব। এবার যদি বলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা প্লাসের দিয়ে রেখেছে তাই প্লাস 3 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার কত আছে? 3x আছে। এর যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে আমাদের 9x এর স্কোয়ার। আর b কত আছে? আছে হচ্ছে আমাদের 2y। তাহলে 2y লিখে দেব। আচ্ছা পরেরটায় যদি বলি আমরা, পরেরটায় কত দিয়ে রেখেছে? পরেরটায় হবে হচ্ছে আমাদের 3 ইন্টু a। a কত আছে? 3x। 3x লিখবো এবং ইন্টু যদি বলি b স্কোয়ার হয়ে যাবে। b কত আছে এখানে? b আছে হচ্ছে আমাদের 2y। 2 এর যদি স্কোয়ার করি তাহলে আসে 4 আর y স্কোয়ারের y আসে। আচ্ছা তাহলে এখান থেকে কত আসলো? এখান থেকে আসলো হচ্ছে আমাদের এখানে আসলো 3x এর হোল স্কোয়ার হোল কিউব প্লাস এখান থেকে আসলো 3 নং 27, 27 দুগুণে হচ্ছে 54। 54 x এর স্কোয়ার আসলো y, এদিক থেকে আসলো 3 তিরিকে 9, 4 নং হচ্ছে 36। 36x y এর স্কোয়ার আর এদিক থেকে আসলো হচ্ছে আমাদের 2y এর হোল কিউব আসলো। কিন্তু আমরা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? এখানে 58x স্কোয়ার y আছে, এখানে 54x স্কোয়ার y আছে। মানে 4 কম আছে। তাহলে আমাদের 4 ইনক্রিজ করতে হবে, তাই প্লাস 4x স্কোয়ার y করব। আচ্ছা পরেরটাই যদি বলি এখানে রয়েছে 36xy স্কোয়ার, এখানে আছে 31xy স্কোয়ার, তার মানে এখানে 5xy স্কোয়ার বেশি আছে, সেই 5xy স্কোয়ার আমাদের কমাতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পুরোটার ভ্যালুটা পেয়ে গেলাম। এখান থেকে পুরোটা হচ্ছে আমাদের কিউবের ভ্যালুটা। তার মানে যদি বলি আমরা এখান থেকে 3x প্লাসের 2y এর আছে হচ্ছে আমাদের হোল কিউব আছে। আর বাদ বাকি বাইরে কি পড়ে রইলো? বাইরে পড়ে রইলো হচ্ছে আমাদের মাইনাসের 4x স্কোয়ার y আর পড়ে রইলো মাইনাসের, আচ্ছা এটা প্লাসের 4xy আছে আর মাইনাসের xy স্কোয়ার। এইবার জাস্ট ভ্যালু পুট করো আর অঙ্ক বের করো। যদি বলি এখানে x এর ভ্যালু কত রেখেছে? 5। 3 5 কত হয়? হয় হচ্ছে আমাদের 15 যোগ 2 y এর ভ্যালু কত আছে? মাইনাসের 7। তাহলে 7 দুগুণে কত হয়? 14 হয়, যেটা হবে হচ্ছে আমাদের মাইনাসের 14 কি হবে? কিউব হয়ে যাবে। আচ্ছা প্লাস বাইরে, বাইরে কি আছে? বাইরে দেখতে পাচ্ছি আমরা 4 আছে। যদি x এর যদি কথা বলি x হয় 5, 5 স্কোয়ার হয় 25, তাহলে 4 25 হয় 100 আর y এর ভ্যালু কত আছে? মাইনাসের 7 আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাসের 700 হয়ে যাবে। আচ্ছা এখানে মাইনাস আছে। আচ্ছা যদি বলি আমরা লাস্টেরটায় রয়েছে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু? y এর ভ্যালু দেখতে পাচ্ছি মাইনাসের 7। তাহলে মাইনাসের 7 এর যদি স্কোয়ার করি, মাইনাসের 7 এর যদি স্কোয়ার করি তাহলে কত আসবে? 49 তো আসবে। আর যদি মাথায় যদি আমাদের ইভেন পাওয়ার থাকে তাহলে মাইনাসটা হয়ে যায় হচ্ছে আমাদের প্লাসের। প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের কত? হয়ে যাবে হচ্ছে আমাদের 49। 5 5 কত হয়? 5 5 হয় হচ্ছে আমাদের 25। 25 ইন্টু যদি আমরা 49 করি, 49 এ কিছুক্ষণের জন্য 50 মাইনাস 1 ধরে নাও। আচ্ছা 5 25 কত হয়? 5 25 হয় হচ্ছে আমাদের 5 25 হয় হচ্ছে আমাদের 125। 125 আর 50 এর একটা শূন্য। মাইনাস করব কত? 25 মাইনাস করব। কারণ 25 অক্ষে 25 বিয়োগ করতে হবে। 50 মাইনাস 1 ধরেছিলাম আমরা। আচ্ছা আসলো কত এখান থেকে? 1225 আসলো হচ্ছে আমাদের এখান থেকে ভ্যালু। এবার ভ্যালুটা কিসে আসবে? আসবে আমাদের মাইনাসে, কারণ আগে আমাদের মাইনাস আছে। আসবে কত? 1225 আসবে। আচ্ছা এবার থেকে যদি আমরা করি এখানে, এখান থেকে 15 মাইনাস 4 করলে আমাদের হাতে কত আসে? হচ্ছে আমাদের 1 আর 1 এর কিউব কত হয়? 1 এর কিউব 1 হয়ে যায়। এখান থেকে মাইনাসের 700 আর মাইনাসের 1225 যদি আমরা করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু চিহ্ন মাইনাসেরই বসবে কারণ বড় 1225 মাইনাসেই আছে। কত আসবে এখান থেকে? আসবে হচ্ছে আমাদের 1925 আসবে। আর 1925 এর থেকে যদি 1 কে বিয়োগ করি তাহলে 1924 আসবে আর সেটা মাইনাসের আসবে। অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি 1924 রয়েছে। লাস্ট অঙ্ক আজকে রয়েছে কি? sec x minus cos x কত হবে?
তোমরা এই অঙ্কটা আমাকে SW করে অবশ্যই কমেন্টে জানাও, কারণ এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, এর আগেও তোমাদের করিয়েছি। যদি না পারো কমেন্টে আমাকে জানিও যে পারছি না, অবশ্যই তোমাদের এই সলিউশনটা করানোর চেষ্টা আমি করব। তো এই ছিল আজকে 25 অঙ্ক আমাদের। তো যদি মনে হয় যে ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং এই পুরো ভিডিওর যে আমি হ্যান্ড রিটেন সলিউশনটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি, সেখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি আমার ইউটিউবের কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে আমি শেয়ার করে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি আমার টেলিগ্রামে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নাও।